বলছিলাম না এবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কাটমার্ক এখানে আগের বছরের তুলনায় অনেক কম হবে, সেটা তোমরা এখন বাস্তবে দেখতে পাচ্ছ বা আরো দেখবে যখন রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। এখন ঠিক আছে, এখন পরে যে সাবজেক্ট চয়েস দিবা তখন যে মেরিট থেকে বা যে স্কোর নিয়ে সাবজেক্ট পাবে সেগুলো দেখলে তুমি অবাক হয়ে যাবে জাস্ট। কারণ আমি শুরুতে আগের ভিডিওগুলোতে বলছিলাম এখানে এবার কাটমার্ক অনেক কম হবে, কারণ আগের তুলনায় প্রশ্ন প্যাটার্ন একদম চেঞ্জ, সরকার পরিবর্তন, বিশেষ করে ছবিতে এবছরের প্রশ্ন প্যাটার্ন সবগুলো ইউনিটে একটু কঠিন আসছে। যেটা হচ্ছে জিপির একটা তারতম্য আছে, আগে ছিল 20 এখন হচ্ছে 10, এখানে নাম্বারটা কমে আসবে সেই বিষয়গুলো। এবং এবার বি ইউনিটে কাটমার্ক কত হতে পারে এবং তুমি সর্বনিম্ন কত স্কোর বা কত পজিশন নিয়ে একদম সর্ব মেরিটে, মানে এখানে তোমাকে 5 থেকে 6টা মেরিট লিস্ট দিবে, বুঝতে পারছো, ওয়েটিং থেকে সাবজেক্ট দিবে, সেগুলো তুমি কত স্কোর বা সর্বনিম্ন কত মেরিট থাকলে সাবজেক্ট পেতে পারো বা চান্স পেতে পারো সেই বিষয়গুলো ইন ডিটেলসে কথা বলবো। এগুলোই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং এরপরে তোমাকে আমি পিডিএফ সহকারে দেখাবো সায়েন্স আর্টস কমার্স থেকে গতবার কত পজিশনে পেয়ে, মানে কত সাবজেক্ট থেকে, মানে সরি কত পজিশন থেকে বা কত মেরিট থেকে সাবজেক্ট গুলো পেয়েছিল সেগুলো একদম দেখাবো, এটার পরে সেটা আসবে। আচ্ছা এখন দেখো, এবার যদি কাটমার্ক নিয়ে কথা বলি সেটা হচ্ছে এবছরে যে ফার্স্ট হয়েছে তোমাদের বি ইউনিটে জিপিএ সহকারে, ঠিক আছে, এখানে জিপিএ ছিল 10, তোমরা এটা জানো, তারপর আমি একটু লিখে দেই 10 ছিল, আগে ছিল 20। আচ্ছা এই 10 নাম্বার সহ ভর্তি পরীক্ষা 100 নাম্বার, এটা টোটালি এখানে যে ফার্স্ট হয়েছে তার স্কোর ছিল এই বছরেরটা 92, এখানে 0.75, বুঝতে পারছো, 92.75 পেয়ে ফার্স্ট হয়েছে। যে ফার্স্ট হয়েছে অবশ্যই অভিনন্দন, যদি ভিডিওটা দেখে থাকো, মেবি দেখে না আর কিছু দেখে থাকো, অবশ্যই তুমি এখানে কমেন্ট একটা করে যাবা। আচ্ছা বুঝতে পারছো, তাকে অবশ্যই অভিনন্দন যে ফার্স্ট হয়েছে, তার মেরিট পজিশন 92.75। আমি আস্তে আস্তে সবগুলো তোমাকে বুঝিয়ে দিচ্ছি, ওয়েট। আচ্ছা সেকেন্ড, এখানে যে মেরিট মানে যে সেকেন্ড হয়েছে এখানে বি ইউনিটে এবছরে 2025 সালে, তার এখানে স্কোর হচ্ছে 88.75, ঠিক আছে, 88.75 পেয়ে সেকেন্ড হয়েছে। এখানে কিন্তু অনেকটা নাম্বার, এখানে কি ফার্স্ট যে সেকেন্ড আছে তাদের মধ্যে গ্যাপ আছে, আচ্ছা প্রায় 4 নাম্বারের মধ্যে এরকম সামথিং। আচ্ছা যে থার্ড হয়েছে তার হচ্ছে এটা গ্যাপ নাই 87.75, খুব কাছাকাছি 1.5 নাম্বারের পার্থক্য আর কি, বুঝতে পারছো। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। এটা এখন তোমাকে কেন দেখাচ্ছি, কারণ অনেক এখানে পিছন থেকে দেখতেছো যে কত মেরিট লিস্ট থেকে সাবজেক্ট পাবা, এই পাবলিক এখানে বেশি, তাদের ক্ষেত্রে বলি এটা দেখানোর কারণ হচ্ছে গতবার তুলনায় কতটা কম কাটমার্ক পেয়ে বা কতটা কম নাম্বার পেয়ে তারা টপ করেছে, ঠিক আছে। এখন তোমাকে যদি গতবারের কথাটা বলি, দেখো 121 নাম্বার পেয়ে, মানে 121 মেরিট পজিশন থেকে, সরি নট নাম্বার, এটা হচ্ছে মেরিট পজিশন, এটা হচ্ছে স্কোর বা এখানে যে নম্বরটা বলতে পারো সেটা আর কি, 91.75 পেয়েছিল 121 যে মেরিট লিস্টে ছিল সে। ভাবতে পারো কতটা পরীক্ষা সহজ ছিল এবং কত এখানে জিপিএ সহকারে নাম্বার তুলছিল। 91 পেয়ে, 91 পয়েন্ট এখানে 75 পেয়ে তিনি 121তম হয়েছিল গতবার, মানে 2024 সালে। এবং দেখো এখানে এখানে সেকেন্ড হয়েছে তার সমপরিমাণ স্কোর পেয়ে, এখানে এই যে 86.66 পেয়ে তিনি হয়েছিল 357তম গতবারে। এখন এরকম পার্থক্যটা কেন, পার্থক্যটা হচ্ছে আগে ছিল 20 এখানে তোমার, এবং এখানে হচ্ছে 10, এখানে 10 নাম্বার কমে যাচ্ছে, ঠিক আছে, জিপি এর কারণে। দেন হচ্ছে এবার প্রশ্ন কি হার্ড হয়েছে, তো এখন বলতে পারো এবছরে কাট মার্ক কত হবে, তুমি এখন হিসাব করো। লাইক এবছরে যে ফার্স্ট হয়েছে তার নাম্বার হচ্ছে 92.75, গতবার যে ফার্স্ট হয়েছে এর নাম্বার ছিল অলমোস্ট 115 এর কাছাকাছি, এরকম হবে 12 অথবা 15 এর মধ্যে হবে, আমি ওটা খুঁজে পাচ্ছি না, অনেক খুঁজতে সময় লাগবে। আচ্ছা তো তুমি 115 থেকে যদি এখানে 92 এখানে মাইনাস করো, কতটা ডিফারেন্স দেখো তো, এখানে ওখানে আছে 15, এখানে আছে 8, হ্যাঁ প্রায় 20 মার্কের মতো, 20 প্লাস ডিফারেন্স, কথা বুঝতে পারছো। তো গতবার যে সর্বনিম্ন কাট মার্ক ছিল এটা তোমাকে আমি দেখাই, ওর মেরিট পজিশন ছিল 13,666। আচ্ছা দেখো 13,666 ছিল ওর মেরিট পজিশন এবং ওর স্কোর ছিল 61 পয়েন্ট সামথিং। তো 61 পয়েন্ট সামথিং, এখান থেকে তুমি যদি 20 মাইনাস করো তাহলে 41 হয়ে যায় নাম্বার, ঠিক আছে। 41 তুমি সাবজেক্ট পাবা না, এটা একদম সত্য কথা, কারণ এই সাবজেক্টটা পেয়েছিল পালি, এটা যে বুদ্ধিস্ট আছে ওদের জন্য এখানে ওই সাবজেক্ট গুলো ওরা পেত। তো 41 এবার সাবজেক্ট পাবা না, তাহলে কত হলে পাবা সেটা তোমাকে আমি বলতেছি। আবার এই পালি সাবজেক্টটা এবার তোমাদের কি বিতে না, এটা বি টু তে শিফট হয়ে গেছে। দেন সেকেন্ড আসো, সেটা হচ্ছে এর পরে যে সাবজেক্ট পেয়েছিল চান্স পেয়েছিল সেটা ছিল 13,660 মেরিট পজিশন এবং ওর স্কোর এখানে 61 পয়েন্ট, এখানে সামথিং ছিল আর কি 45 অথবা 56 এরকম কিছু হবে আর কি। ও সাবজেক্ট পেয়েছিল আইএমএল, এটা হচ্ছে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ। তবে এই সাবজেক্টটা এই যে আইএমএল আছে
এটা এবার যারা 50 পাবা 45 পাবা, ঠিক আছে, আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি, তারা এই সাবজেক্টটা পাবা। তবে এই সাবজেক্টের কিছু শর্ত আছে, সেগুলো তোমরা একটু সার্কুলারটা যখন খুলবা তখন দেখবা। এবং এখান থেকে সায়েন্সের স্টুডেন্টরা মেবি এখানে ভাগ করা আছে কয়েকটি আসন, এবং এটা পিছন থেকেও পায়, ঠিক আছে। IML এটাতে জট আছে এবং কিছু শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ করতে পারলে, আবার ভালো করে শুনো, না পেলে আমাকে সবাই গালি দিও না। কিছু শর্ত আছে, সেই শর্তগুলো এখন আমি জানাতে পারতেছি না, তবে আমি তোমাদের জানাবো। সেই শর্তগুলো ফিল আপ করতে পারলে তুমি 41, 40, 45 অথবা 50-এর কাছাকাছি যদি পাও, তুমি এই IML সাবজেক্টটা পাবা, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর যদি বলি, গতবার এখান থেকে এই যে 13,000, এটা একটু আনকমন লাগছে আমার কাছে, 13,297 আমার কাছে এগুলো আইসিটি ছিল, এখন তথ্য আছে, আমি এগুলো তোমাকে দেখাবো। 13,297 থেকে ইংলিশ পেয়েছিল, ঠিক আছে, এবং এই সবগুলো স্টুডেন্ট ছিল সায়েন্সের। এখানে যে ইংলিশ পেয়েছিল, ওর এখানে ইংলিশ পাওয়ার এখানে প্রধান কারণ হতে পারে ও ইংলিশ অনেক ভালো করছে ভর্তি পরীক্ষায়। ভর্তি পরীক্ষায় যে 35 নাম্বার না 30 নাম্বার থাকে, সেখানে একদম ফাটাই ফেলছে। সায়েন্সের এই বিষয়গুলোর কারণেই পেয়েছে। এখানে কিন্তু নট কোটা, এটা সাধারণ আসনের কথা বলতেছি, কোটাটা আলাদা, খুবই কম পেলে কোটায় চান্স পেয়ে যাবে, বুঝতে পারছো? আরো দেখো, এখানে গতবার এখানে 7,055 পেয়ে তোমার এখানে সাবজেক্ট পেয়েছিল ইংলিশ, ঠিক আছে, 7,055 মেরিট লিস্ট থেকে। তারপর এখানে IE এর একটা সাবজেক্ট আছে, এখানে 6,000 প্লাস একদম অনায়াসে যায়। তবে এখানেও কিছু শর্ত আছে, সায়েন্স আর কমার্স আসনগুলো ভাগ করা আছে। তবে উপরে যে সাবজেক্টগুলো আছে সেগুলো ভাগ করা নাই, যারা টপ থাকবে তারাই সাবজেক্ট পাবে। আচ্ছা, এবার আসি আসল কাটমার্ক কত। এবার একদম সত্য কথা, সেটা হচ্ছে যারা এখানে 52, 53 থেকে শুরু করে 60-এর কাছাকাছি থাকবা, ঠিক আছে, হ্যাঁ, 60-এর কাছাকাছি থাকবা, তারা এখানে যে কোনো একটা সাবজেক্ট পেতে পারো। তবে না পেলে এখানে আমাকে কমেন্ট বক্সে গালি দিয়ে লাভ নেই, এটা প্রতি বছর ভেরি করে। এবং ফার্স্টে যে মেরিট লিস্ট দিবে সেটা, অথবা সেকেন্ড যে মেরিট লিস্ট দেবে সেটা দেওয়ার পরে আরো ইন ডিটেলসে বিস্তারিত তোমাকে বলা যাবে, তুমি একদম শিওর সাবজেক্ট পাবা এবং কি পাবা না। এবং এবছর আরো বেশি যেতে পারে, কারণ দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবার সবার পরে হচ্ছে। যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছবির আগে হয় বিগত বছরতে, এবার কি পরে হয়েছে। তার মানে কি এখানে অনেক রাজশাহী বিশ্ববিদ্যালয় চলে যাবে, জিএসটি তে চলে যাবে, ঢাবিতে চান্স পেলে তারা সেখানে চলে যাবে। অন্যান্য যে ভালো বিশ্ববিদ্যালয় ভালো সাবজেক্ট আছে, নট বিশ্ববিদ্যালয় ভালো সাবজেক্ট ওরা শিফট হয়ে যায়। আবার যারা বি ইউনিটে চান্স পাবে ওরা ডি ইউনিটে চান্স পেলে চলে যাবে। এভাবে এভাবে অনেক আসন ফাঁকা হবে, ঠিক আছে। আরো বলি, গতবার যে ফার্স্ট এখানে বি ইউনিটে সাবজেক্ট নিয়েছিল তার মেরিট পর্যন্ত ছিল 13 না জানি 15, মানে যে শুরুর যারা আছে এখানে 1 থেকে 15 পর্যন্ত যারা ভর্তি হয় নাই বি ইউনিটে, বুঝতে পারছো, সাবজেক্ট ওয়াইজ দেয়নি। তো এরকম আর কি অনেক ভাবে শিফট হবে, অনেক ভাবে পরিবর্তন হবে। তোমরা 50 থেকে বা 52 থেকে 60 পর্যন্ত যারা আছো তারা আশা রাখতে পারো সর্বশেষ মেরিট পজিশন পর্যন্ত তুমি চাইলে একটা সাবজেক্ট পেলে পেতেও পারো। তবে এটা ভেরি হতে পারে, পরিবর্তন হতে পারে। তোমাকে আমি আরো বিস্তারিত এগুলো জানাবো, সাথে থাকো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ অল।